নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ৩২,০০০ প্রাথমিক শিক্ষক মামলা আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল। আজ শুনানিতে কী হলো, এরপর কবে ডেট ফিক্সড হলো, কোন বিচারপতির এজলাসে মামলা উঠল, সব বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আমরা জানি এই মামলার মূল পিটিশনারদের পক্ষ থেকে অ্যাডজনমেন্ট চাওয়া হয়েছিল, অর্থাৎ আপাততভাবে যাতে এই মামলাটি আজ শুনানি করানো না হয় তার জন্য প্রেয়ার করা হয়েছিল, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে ভোট আছে। কিন্তু পূর্বনির্ধারিত কজ লিস্ট অনুযায়ী ১৬ নম্বর সিরিয়ালে কোড নম্বর ৮-এ শুনানির জন্য মামলাটি ওঠে এবং ইতিপূর্বেই প্রতীক ধর নামে আরেকটি মামলা ২৭ তারিখ লিস্টেড আছে। এই দুটি মামলাকে একসাথে শুনানির জন্য আবেদন করা হয়। এরপর শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে কল্যাণ ব্যানার্জি মহাশয়ও প্রেয়ার করেন যে আজকের ম্যাটার ও আগামী সোমবারের অর্থাৎ ২৭শে এপ্রিলের ম্যাটারটা এখন শুনানি না করিয়ে একটু পিছিয়ে দেওয়ার জন্য। তখন পিটিশনারদের আইনজীবীও ডেট পিছিয়ে দেওয়ার কথা বলেন। এরপরে বিচারপতিদ্বয় ১১ই মে মামলার নেক্সট শুনানির জন্য ডেট ফিক্স করেন। এর যদি আমরা এখানে সুপ্রিম কোর্টের এখান থেকে ডিটেলস যদি আমরা দেখে নিই, দেখতে পাবো, দেখুন ডায়েরি নম্বর এই মামলার 12291/2026 স্বপ্না বৈদ্য ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। দেখুন মামলাটা এসএলপি আগে আমরা ভিডিওতে আপডেট দিয়েছি যে এটাতে ডিফেক্ট লিস্টে ছিল এবং সেটা ক্লিয়ার করে আজকে মামলাটা উঠেছিল। দেখুন 24/2/2026 ফাইল করা হয়েছিল মামলাটা এবং আজকে অর্থাৎ 24/4/2026 মামলাটা উঠেছিল। এখানে যদি বিচারপতিদ্বয়ের নাম আমরা দেখতে চাই তাহলে দেখুন অনারেবল মিস্টার জাস্টিস দীপঙ্কর দত্ত অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মা, অর্থাৎ দীপঙ্কর দত্ত এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এই মামলাটা উঠেছে এবং এটা দেখুন এখনও পর্যন্ত হিয়ারিংয়ের জন্য পেন্ডিং আছে। এরপর দেখুন নেক্সট ডেট যদি আমরা দেখতে চাই, নেক্সট ডেট দেখতে পাচ্ছি আমরা 11/5/2026, অর্থাৎ 11ই মে 2026। এরপর আমরা নেক্সট ডেট দেখতে পাচ্ছি। এরপরের যে শুনানি হবে সেটা 11ই মে 2026 হবে এবং সেদিনেও কী শুনানিতে হলো এবং কী আপডেট এলো সেটা আমি আবার আপনাদের সাথে এই চ্যানেলেই শেয়ার করব। আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং এরকম আপডেট যাতে না মিস করেন তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।